আজকে তোমরা শোনো, আমার আব্বা যেটা ভাগে পেয়েছে, আমি যেটা ভাগে পেয়েছি, আগের বছরের কাপড়টা আমি রেখে দিয়েছি। ও মুসল্লিরা শোনো, ও মদিনার যুবকেরা তোমরা শোনো, আমার আব্বা চোর নাই রে, আমার আব্বা ডাকাত নয়, আমার আব্বা চুরি করেনি, আমার আব্বা কারোর হক মারেনি, আমার আব্বা কারোর মালে কম দেয়নি। ও যুবক তোমরা শোনো, আমার আব্বা কি করেছে তোমরা জানো? আমি এবছর যে কাপড়টা, আগের বছর যে কাপড়টা ভাগে পেয়েছিলাম, আজকে আমি জামা কাটাইনি, আমি ওই কাপড়টা রেখে দিয়েছিলাম। এবছর আমার আব্বা যে কাপড়টা পেয়েছিল, সেই কাপড় দিয়ে আমি আমার আব্বার দিয়ে দিলাম। আর আমার আব্বার কাপড়টা নিয়ে আজকে নিজে পাঞ্জাবি তৈরি করেছে। আর একবার জোরে বলুন, এক কথা বুঝতে পারলেন? সেই ওমর, হুজুর তোমরা মনে করো আজকের আমার আব্বা কাপড় চুরি করেছে? আগের বছর যে কাপড়টা দিয়েছিলেন, সেই কাপড়টা আমি রেখে দিয়েছিলাম, আর এবছর যে কাপড়টা আমার আব্বা ভাগে পেয়েছে, সেই কাপড় দিয়ে আজকের এই পূর্ণ পাঞ্জাবিটা তৈরি করলাম। চিল্লে বলুন, আর একবার জোরে হবে না? আব্বাজান ভাইজান, এইবার হযরত ওমর ফারুকের কাছে ওই ব্যক্তিটা যখন বিচার দাখিল করলো, এমন করে বিচারটা দাখিল করলো বাবা, এইবার ওমর ফারুক কি করলেন? এইবার বিচারের রায়টা টেনে দিল। ও যুবক, আজকে তুমি শোনো, তুমি এর আব্বাকে কতল করেছো, আজকে আব্বাকে মার্ডার করেছো। না না না, আজকে তোমার কতলের বদলে আজকে তোমার কতল দেওয়া হবে। তুমি বলে দাও, আজকে তুমি শুনে, আজকে তুমি জেনে নাও, তোমার মনে যদি কোনো শেষ ইচ্ছে থাকে তুমি একটু বলতে পারো। হয় না দুনিয়ার জমিনে কারোর ফাঁসির অর্ডার হয়ে গিয়েছে, যত দেশ আছে, তার মনের শেষ ইচ্ছা, তার মনের শেষ চাহিদা তাকে পূরণ করা হয় না, হয় না? সব পূরণ করা হবে। সে যদি বলে সরকার তুমি আমার অন্তত প্যান ভিক্ষাটা দাও, দেবে? এইটা বাদে যা চাইবে সব পূরণ করা হবে। আল্লাহর ভয়টা কার? যে কোরআনের আয়াতটা পড়েছিলাম সে তার উপরে যাচ্ছে বাবা। আল্লাহর ভয় কারে বলে দেখুন? আমার তো আল্লাহর ভয় নেই, আছে বাবা। আল্লাহ বলছে এই আমি তো বাঁচাতে পারি, হ্যাঁ, আমি তো মারতে পারি, বলে হ্যাঁ, আমি তো যা ইচ্ছা তাই করতে পারি, হ্যাঁ। এই পানি দিল কে? বলে আল্লাহ। এই ঝড় দিল কে? বলে আল্লাহ। থামিয়ে দিল কে? বলে আল্লাহ। বলে আবার তোদের মনে শান্তি এনে দিয়েছি, বলে হ্যাঁ। তাইলে এবার তোরা সেরে যা, তোরা নামাজ পড়, বলে পড়বনি আর সারব। এক কথা ঠিক না ভুলবো? আমাদের মনে আল্লাহর ভয় আছে? নাই বাবা। ও মুসলমান, ভয় করেছিল, ভয় করেছিল। আজকের আল্লাহর কোরআন বলছে, আল্লাহর নবী বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হচ্ছে এই উলামারা। কথা ঠিক না ভুলবো? আলে উলামারা আমার নবীর ওয়ারিস। আর ভয় করতে হলে একমাত্র উলামায়ে কেরামরা করে আল্লাহকে। কথা ঠিক না ভুলবো? জোরে বলেন। আমি গুনাহগার আহমদুল্লাহ, আমার কোনো ইলম কালাম নাই। আপনাদের বড় বড় আলেম ওলামাদের জিজ্ঞাসা করবেন যে আহমদুল্লাহ কাকদ্বীপ থেকে এসে বলে গিয়েছিল যে ভয় কর্নাওয়ালা আলেম ওলামারা আল্লাহর দিকে ভয় করে। কি বলে একটু শুনবেন বাবা। ওমর ফারুক বলতে লাগলেন, এই যুবক, তোমার শেষ মনের কোনো ইচ্ছা আছে? যদি ইচ্ছা থাকে তুমি একটু বলো। গ্রামবাসীরা, ওরে আমার যুবক ভাইরা, এইবারে আমার নবীর পাগল, আমার হাবিবুল্লাহর পাগল এমন করে যখন বলতে লাগলেন, এমন করে যখন শোনাতে লাগলেন বাবা, ওই যুবক এইবারে চোখের পানি ফেলতে লাগলে, এমন করে কাঁদতে লাগলে, এমন করে চোখের পানি ফেলতে লাগলেন। হুজুর, আজকের আমার কাছে কিছু আমানত আছে, আজকের কিছু ঋণ আছে, আমি যদি আপনি একটু সময় দিতে পারি, আজকের আমি মদিনার জমিন থেকে আমি জলদি করে ঘরে চলে যাব, আজকের বাড়ি চলে যাব, আমি যথামতো এই জায়গা হাজির হয়ে যাব। এইবারে আমার নবী, আমার বিশ্ব নবীর পাগল, আমার হাবিবুল্লাহর পাগল, আজকের এই লোকটা তো কেউ চেনে না, আজকের কেউ জানে না কে জামিনদার হবে, আজকের কেউ বা এর জিম্মাদার হবে। শুধু এমনি নয়, এই লোকটা চুরি করেনি, এই লোকটা ডাকাতি করেনি, এ তো হচ্ছে মার্ডার কেসের আসামি। কে বা এর দায়িত্বটা নেবে? এই গ্রামে চুরি করেছে, ডাকাতি করেছে, তার দায়িত্ব অনেক অনেক লোক নিতে পারে, কিন্তু সে যদি মার্ডার করে তার দায়িত্ব এই আব্বাস ভাই নেবে? হ্যাঁ আব্বাস ভাই বলো, নেবে তুমি? হ্যাঁ ও বাবা, বলে যাবে না।
ইসলাম, ইসলামটা কার বলে দেখুন, ইসলাম হচ্ছে শান্তি ধর্ম। কথা ঠিক না বলবো? এই 10 টাকার 1 টাকার মোমবাতি হারিয়ে গেছে, আর 10 টাকার যদি মোমবাতি কিনে জ্বালিয়ে খোঁজা যায়, লস না লাভ? জোরে বলেন। এ মুসলমানের বাচ্চা শুধু ইসলামটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়ে নিয়েছে। এর নামাজ নেই, এর হজ নেই, এর শরীয়তের আহকাম আহকামের কিছু নাই। এই যেমন দেখবেন এরা আজকের এই মুসলমানের বাচ্চারা মার খাচ্ছে, পেটাই খাচ্ছে, কেন জানেন? একটা কেউটো সাপ, সে যদি গোটা বডিটা গর্তের ভিতর দিয়ে আর মুখটা চুপ করে ছবল তুলে থাকে, তাকে মারতে সহজ হবে না কঠিন হবে? এই যুবক ভাইরা বলেন, কোটিং হবে না? গর্তের ভিতর গোটা বডি আর বাইরে ফোনা তুলে আছে, কোটিং হবে। আর যখন গর্তের ভিতরে মুখটা ঢুকিয়ে দিয়ে গোটা বডিটা বার করে তবে তার মারতে সহজ হবে না কোটিং হবে? সহজ হয়ে যাবে। এই ছোট বাচ্চাকেও মেরে দেবে। তদ্রূপ আজকের এই মুসলমানের ছেলেরা ইসলাম মানে শান্তি, শুধু ইসলামের ভিতরে মুখটা ঢুকিয়ে দিয়ে চুপ করে আছে, গোটা বডিটা বার করে তুলছে। যে পাচ্ছে সে ফুটবলের মতো লাথি মেরে চলে যাচ্ছে। এই ফুটবলকে একদিন জিজ্ঞাসা করছে, আরে ফুটবল আজকের এই 12-13 জন লোক মাঠে খেলে, 12 জন লোক, এপারে 6 জন ওপারে 6 জন, তো শুধু লাথি মারে কেন রে? কে জিজ্ঞেস করছে? ফুটবলের জিজ্ঞেস করছে, বলে তোর লাথি মারে কে? বলে এই দা আমাদের লাথি মারে কে জানিস? আমরা অন্য জনের পামে ফুলে আছি বলে এই জন্য সবাই আমার লাথি মারে। কথা ঠিক না বলবো? মুসলমান, তুমি আমার আল্লাহকে ছেড়ে অন্য জায়গায় শান্তি চাইতে যাবে, তা আল্লাহ তোমাদের ওই ফুটবলের মতন যে সে লাথি মারাবে না গো? জোরে বলেন। আব্বা জান, ভাই জান, এইবার আমার বিশ্ব নবীর পাগল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যখন বলতে লাগলে, এমন করে যখন শোনাতে লাগলে, ও যুবকেরা, ওরে আমার যুবক ভাইরা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার নবী, আমার বিশ্ব নবীর পাগল এমন করে যখন বলতে লাগলেন, এমন করে যখন শোনাতে লাগলেন, বাবা এইবারে যুবককে তো কেউ চেনে না, আজকে যুবককে তো কেউ জানে না। এই ওমর ফারুক এমন করে যখন বলতে লাগলেন, হে বাবারা, আমার নবী, আমার বিশ্ব নবীর পাগল, আমার হাবিবুল্লাহর পাগল হযরত আবু যার গিফারি আর দেরি করলেন না, আর অপেক্ষা করলেন না, এইবারে কদম তুলে আমার নবীর পাগল হযরত ওমর ফারুকের সামনে হাজির। জোরে বলুন। কার সামনে হাজির হয়েছে? হযরত আবু যার। এই আবু যার জাতা লোক, ওমর ফারুক আর আবু যার একই দলের লোক না বাবা? একই দলের লোক। হুজুরের কাছে চলে আসছে, ওমর, আজকের ওই ব্যক্তির জিম্মাদার আমি স্বয়ং আবু যার নিয়ে নিলাম। চিল্লে বলুন। জিম্মাদার দেখুন, জিম্মাদার আমার নবী, আমার বিশ্ব নবী, আমার হাবিবুল্লাহর পাগল। এইবার হযরত ওমর বলতে লাগলেন, ও ভাই আবু যার, আজকে তুমি এই লোকটা তো জানো না, এই লোকটা তো তুমি চেনো না, আজকের এই লোকটা জাত আসামি নয়, আজকের এই লোকটা মার্ডারকারী, আজকের মার্ডার করেছিল, আজকের আব্বাকে হত্যা করেছিল। ও আবু যার, আজকে তুমি শোনো, এখান থেকে সাময়িক বাবা কিছু ছাড় দেওয়া হলো, আগামী জুম্মা পর্যন্ত বাবা যদি এই লোকটা না আসে তোমাকে কতল করা হবে, আজকে তোমার মৃত্যু দেওয়া হবে। এইবার আবু যার গিফারি কোনো কথা বললেন না, আজকের কোনো কথা উত্তর দিলেন না। আবু যার গিফারি আমার নবীর পাগল, আমার হাবিবুল্লাহর পাগল, বলে কোনো অসুবিধা নাই ভাই, আজকের ওই লোকটার জিম্মাদার আমি নিয়ে নিলাম। ও অশোকনগর যুবকেরা, ওরে আমার আব্বারা, আজকে আপনারা শোনেন আমার নবীর পাগল কারে বলে, আমার হাবিবুল্লাহর পাগল কারে বলে। এমন করে যখন বলতে লাগলে, এমন করে যখন শোনাতে লাগলে, ওই লোকটা বাড়ি চলে গেল, ওই লোকটা ঘরে চলে গেল বাবা। ওই মসজিদে নববীর সামনে
হযরতে ওমর এইবারে প্রতিশ্রুতিটা দিয়ে দিলেন আগামী শুক্রবার পর্যন্ত যদি এই লোকটা এখানে না হাজির হয়, এই লোকটা যদি না এখানে উপস্থিত হয়, আমি কথা দিলাম, আমি জানিয়ে দিলাম, ও লোক তোমরা শোনো, আমি ওমর আজকে সঠিক বিচার করব। 7 শ্রেণীর লোক বাবা আরশের ছাওয়ায় স্থান পাবে, তার মধ্যে হচ্ছে আজকে ন্যায় বাদশা, সঠিকভাবে বিচার করাওয়ালা বাদশা। কথা ঠিক না বলবো? এই রাগ হচ্ছে। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে, জোরে হবে না? তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায় বিচার করাওয়ালা। আমার নবী, আমার বিশ্ব নবীর পাগল এবার ঘরে চলে গেল, মাগো এবার বাড়ি চলে গেল, এবার ঘরে চলে গেল। এমন সময় বাবা একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আস্তে 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 এইবার জুম্মার দিন এসে গেল। বাবা ওই ওমর আজকে দেরি করলেন না, আজকে আল্লাহর কোরআনের উপর বিচার করছে, আজকে আল্লাহর কোরআনের উপর কত সুন্দর বিচার করছে দেখুন বাবা। আমার নবীর পাগল, আমার হাবিবুল্লাহ পাগল এবার একটা চিঠিখানি লিখে এবার পিয়নের দ্বারা আবু সার গফারির হাতে পাঠিয়ে দিল। ওই চিঠিতে লেখা আছে বাবা, ও ওমর আজকে তুমি তৈরি থেকো ভাই, আজকের জুমার দিন, আজকে জুমার দিন শোনো, আজকের ওই ব্যক্তিটা যেদিন আসে তার পরিবর্তে আজকে তোমাকে ফাঁসি, আজকে তোমার কতল করা হবে, তুমি রেডি থাকো, তৈরি থাকো। এমন করে কোটি 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 হযরত আবু যার গফারি মসজিদে চলে আসলে সাহাবা হুজুরেরা এইবারে নামাজটা আদায় করে নিলে, এবার নামাজটা পড়ে নিয়ে এইবারে বাবা দেখা যায় বাবা ওই যুবক কিন্তু আসে না। আবু যার সাহাবা হুজুরেরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। অসুবিধা হচ্ছে? এই জোরে বলেন। দেখতে পাচ্ছ তো ভাই, রাতের পর রাত জাগা। আল্লাহর নবীর পাগল কারা হয়েছিল? আমার বিশ্ব নবীর পাগল কারা হয়েছিল? দয়ার নবীর পাগল। এই দুনিয়াটা হচ্ছে আল্লাহ রাসূল বলছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা খেতিবাড়ি। কথা ঠিক না ভুল গো? এই জোরে বলেন, কথা ঠিক না ভুল গো? মামা একটু উপরে আসেন, উপরে আসেন, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, ঠিক আছে উপরে আসে, উপরে আসে। আমি যদি আরব হতাম, আমি যদি আরব হতাম, মদিনার ওই পথ, সেই পথে যেতেন চলি নূর নবীজি হযরত। মনে আমার বড় আশা, মনে আমার বড় আশা, আমি যাব সোনার মদিনায়। আর টাকা নাই রে, পয়সা নাই রে, কেমনে যাব মদিনায়? পাখির মতন থাকতো যদি, পাখির মতন থাকতো যদি আমার দুটি ডানা, উড়িয়ে সাগর পাড়ি দিতাম ওই যে সোনার মদিনায়। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। বাবা আমার নবীর পাগল, আমার বিশ্ব নবীর পাগল বাবা। এইবারে হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলে, হযরত আলী দাঁড়িয়ে গেলে, এবারে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন বাবা। ও ছেলেরা এইবারে সবাই কাঁদি, এইবারে সবাই চোখের পানি ফেলে, এমন করে কাঁদতে লাগলো, এমন করে চোখের পানি ফেলতে লাগলো। আয় আল্লাহ, আজকে আবু যার তো কোনো দোষের দোষী নয়, আজকে আবু যার তো পাপ করেনি, আজকে আবু যার তো কতল করেনি। এইবারে সবাই কাঁদে, এইবারে সবাই চোখের পানি ফেলতে লাগলেন, এমন করে কাঁদতে লাগলেন, এমন করে চোখের পানি ফেলতে লাগলেন। এই জাল্লাদ কতজনকে কতল করেছে, আজকে জাল্লাদ কতজনকে ফাঁসি দিয়েছে। আমার নবীর পাগল হযরত ওমর ফারুক এইবারে কাঁদতে লাগলেন। আয় আল্লাহ,
আজকে তোমার কোরআন বলেছি, আজকে তোমার কোরআন বলেছে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হায় আল্লাহ, আজকে এই কোরআনটা যে মানবে, আজকের কোরআনের আইন যে মেনে চলবে, আজকে তার কোনো চিন্তা নাই আল্লাহ, আজকে তার কোনো ভয় নাই আল্লাহ গো। হায় আল্লাহ, আমি আজকে সে আবু জার হোক আর যে আমার ছেলে হোক, আজকে তোমার কোরআনের উপর আমি চলবো। এবার ওমর কি করলে, বারে 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 এবার জাল্লাদকে ধমক দিতে থাকে। ওই জাল্লাদ কাঁদে, এইবারে চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহ গো, আমার আবু জার ভাই তো কোনো দোষ করেনি, আমার আবু জার ভাই তো কোনো অন্যায় নয়। এইবারে সবাই কাঁদে, সবাই চোখের পানি ফেলে। এমন সময় একটা ব্যক্তি বলে, হুজুর আপনি একটু অপেক্ষা করেন, আপনি একটু দেরি করেন, আপনি একটু অপেক্ষা করেন, আপনি একটু দেরি করে। ওই দূর থেকে দেখো, আজকে মদিনার জমিনের দিকে তাকিয়ে দেখো, একজন ব্যক্তি আসছে, হতে পারে তো সেই ব্যক্তিটা। সবাই কাঁদে, কিন্তু আবু জারের চোখের পানি এক ফোঁটা পড়ে না। আর একবার চিল্লা বলুন। দৃঢ় বিশ্বাসকে আবু জার, যে আল্লাহ আমি তো কোন দোষের দোষী নয়, আল্লাহ তুমি তো বলেছো ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ তুমি তো বলেছো ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, আল্লাহ তুমি তো বলেছো ওয়াজকুরুল্লাহ কাসীরা, আয় আল্লাহ তুমি তো বলেছো হে হে বান্দা বান্দিরা তোদের পরওয়ারদিগার তোদের রবকে তোরা স্মরণ কর, তুমি তো বলো ওয়াজকুরুল্লাহ কাসীরা, তোমরা অধিক পরিমাণ স্মরণ করো। আর তুমি তো বলেছো ফাজকুরুনি আযকুরুকুম, যে যে আল্লাহ বলছে যারা আমার স্মরণ করবে আমি তাদের স্মরণ করব। আরেকবার চিল্লে বলো, আয় আল্লাহ আমি তো তোমার স্মরণ করছি, ইজ্জতের মালিক তুমি, হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি, আল্লাহ আমি তো কোনো দোষের দোষী নয়। আবু জাহেলের চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে না। চিল্লে বলুন। গ্রামবাসীরা এইবার আবু জার হুজুর এমন করে দাঁড়িয়ে আছে বাবা, এবার সবাই মিলে এমন করে দাঁড়িয়ে আছে। এইবারে দেখতে পাওয়া যায় বাবা, আজকে যে ব্যক্তিটাকে ছেড়ে দিয়েছিল সেই ব্যক্তিটা এসে দাঁড়িয়ে গেল। ও ছেলেরা, ও সকল করে যুবক ভাইরা একটু শোনো। এবার ওই যুবক কি করলেন, এবার ঘোড়া চড়ে চলে এবার হযরত ওমর ফারুকের কাছে চলতি করে চলে এলো। ওই যুবক গুটি গুটি এসে এইবারে কাঁদি, এবার চোখের পানি ফেলে এমন করে কাঁদতে লাগলে, এমন করে চোখের পানি ফেলতে লাগলে, হুজুর আপনি দুঃখ নেবেন না, আপনি বেদনা নেবেন না, ও আপনি জলদি করে আমার আবু জার ভাইকে ছেড়ে দাও, আমার আবু জার ভাইকে আমার আবু জার ভাইকে ক্ষমা করে দাও, আমার আবু জার ভাই কোনের দোষের দোষী নয়। হুজুর আপনি একটু শুনে, আপনি একটু আমার কথাটা শুনে গো। হুজুর আপনি যখন আমার ছেড়ে দিলেন আমি বাড়ি চলে গেলাম, আমি ঘরে চলে গেলাম, আমি সবে মাত্র নতুন বিয়ে করেছি, আমি আমানতের মালগুলো দিয়ে দিলাম, আমি ঋণকে মিটিয়ে দিলাম, আমি আব্বা জানের কাছে চলে গেলাম, আমি আম্মা জানের কাছে চলে গেলাম। ও জনম দুঃখিনী মা, ও গর্ভধারিণী মা, আজকের একদিন নয়, আজকে দুদিন নয়, তুমি আমার 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল। ও ছেলেরা, ও যুবকেরা, আজকে যে জনম দুঃখিনী মা, আজকের গর্ভধারিণী মা একদিন নয় দুদিন নয়, আজকে 10 মাস 10 দিন গর্ভ ধরেছিল। আজকে সেই মায়ের পেটে কত লাথি মেরেছিল, সেই মায়ের পেটে কত জ্বালা যন্ত্রণা দিয়েছিল। আমার বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ ওই মদিনা শরীফে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছিল, আজকের কোন ছেলে আজকে তার মায়ের মুখের দিকে যদি তাকায়, আজকের আব্বা জানের মুখের দিকে যদি তাকায়, এটা আমার আম্মা জানের মুখ, এটা আমার আব্বা জানের মুখ। আমার বিশ্ব নবী আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে একটা মকবুল হজের সওয়াব ওই ছেলের আমলনামায় লিপিবদ্ধ করা হয়। আরেকবার জোরে বলুন, এই রাসূল কি মিথ্যা কথা বলেছে? জোরে হবে না? মিথ্যা কথা বলেছে? আমার সোনার নবী, চাঁদ নবী, নূর নবী যখন এই কথা বললেন, আরেকটা সাহাবা হুজুর উঠে দাঁড়ালেন, হুজুর সত্যি বাম্মায়ের মুখের দিকে একবার তাকালে একটা মকবুল হজের সওয়াব পাওয়া যায়? আমার নবী বলে হ্যাঁ। বলে কেউ যদি 100 বার তাকায়, আল্লাহ রাসূল বলছে যতবার তাকাবে আমার আল্লাহ ততটা নেকি দেবে। চিল্লে বলুন। আরেকবার জোরে হবে না?
আমার নবী, আমার বিশ্ব নবী, আমার হাবিবুল্লাহ বাবা এইবার যখন এমন কথা বলতে লাগলে, এমন কথা শোনাতে লাগলে, এমন কথা যখন বলতে লাগলে, এইবার আমার বিশ্ব নবী, আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার রাসূলুল্লাহ বলতে লাগলে, আজকের বাম্মা হচ্ছে তোমার জান্নাত, আজকের বাম্মা হচ্ছে যে তোমার জাহান্নাম। আজকে যদি বলেন কেন, ও ছেলেরা, ও যুবকেরা, আমি গুনাহগার হামাতুল্লাহ, আজকের ওয়াজ করে করে বেড়াই, আমি বহু নেকি করেছি। আমার জন্ম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা, আমার মাকে আমি কষ্ট দিলাম, আমার মাকে আমি দুঃখ দিলাম বাবা। আমার ওই জন্ম দুঃখিনী মা হাত তুলে দোয়া করবে না, শুধু অন্তর থেকে উহু বলে শব্দ করবে বাবা। এই উহুদ পাহাড় নেকি গুনাহ আমার আল্লাহ পুড়িয়ে ছাড়কার করিয়ে দেবে। আপনাদের কাছে বলি, আমি আমার মাকে আমি খুশি করলাম, আমার মাকে আমি সান্ত্বনা দিলাম, আমার মাকে আমি রাজি করলাম। আমার জনম দুঃখিনী মা আমার উপর রাজি হয়ে গিয়েছে। আল্লাহর দরবারে হাত তুলবে না, শুধু মনে মনে বলবে, আল্লাহ আমার ছেলে, আল্লাহ রাত জেগে জেগে আসে, আল্লাহ আমার ছেলে যেটাই যায় না কি হয়, হায় আল্লাহ, শুধু একটাবার এসে বলে, মা গো, ও জনম দুঃখিনী মা, আজকে তুমি কেমন আছো বলো। এমন করে খোঁজ খবর লয়, আল্লাহর কাছে দোয়া চাইবে না, মনে মনে এমন কথা বলবে, এমন করে চাইবে, আমার আল্লাহ ওই বিদ্যুতের নাই, ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর একবার জোরে বলো, মায়ের মুখের দিকে তাকাই, তাকাইবা, সে তাকানো আর শেষ নাই। শুধু মা, মা যদি একবার ডাকে বাবা, এ ছেলে দেখা পাওয়া যায়, দেখা পাওয়া যায় না। গ্রামবাসীরা এবার আবু সালের কথাটা বলতে বলতে এসে গেল মায়ের কথাটা বাবা। আমার বিশ্ব নবীর পাগল এইবার হযরত আবু সাল গেফারি যখন এইবারে ছেড়ে দিল, বলে দিল, ওই যুবক এসে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি জলদি করে যখন চলে গেলাম, আজকে মায়ের সঙ্গে দেখা করলাম, আমি বাপের সঙ্গে দেখা করলাম, আজকে বিবির সঙ্গেও সময় কাটালাম। ইয়া আমিরুল মুমিনিন, আমি কদম তুলে, আমি গুটি গুটি এসে আমি জলদি করে চলে আসলাম। আজকে আমার আবু জার ভাইকে ছেড়ে দাও, আজকে আমার আবু জার ভাইকে তুমি ক্ষমা করে দাও হুজুর, আজকে আমার জলদি করে আমাকে কতল করে দাও, আমাকে শেষ করে দাও। হুজুর, আপনি একবার শুনুন, এই দুনিয়া চিরস্থায়ী নয়, আজকে দুনিয়াতে চলে যেতে হবে। আল্লাহর কোরআন বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হার নফসকে একদিন মউতের স্বাদ চাখতে হবে। হুজুর, সবাই চলে যাব, আল্লাহ, হুজুর সবাই মারা যাব, আমি আল্লাহর দরবারে কি সাক্ষ্য দেব? ইয়া আমিরুল মুমিনিন, আমি আল্লাহর দরবারে আমি খুনি হয়ে উঠতে চাই না, আমি মার্ডারকারী হয়ে আমি উঠতে চাই না। হুজুর, আপনি আমার কতল করে আমাকে পবিত্র করে দিন। এই বলে যখন আর্য করে, এই বলে যুবক যখন কাঁদে, এমন করে চোখের পানি ফেলে, এমন করে চোখের পানিটা হুড়ুর করে গড়িয়ে যায়, এমন করে কাঁদতে লাগলে, এমন করে চোখের পানি ফেলতে লাগলে, ওই বুদ্ধার দুটো ছেলে হাত দেরি করলেন না, আর অপেক্ষা করলেন না, আজকের কদম তুলে সে বলে, হুজুর, আজকের আমার ভাইকে ছেড়ে দাও, আমার ভাইকে ক্ষমা করে দাও, আমি আজকের আমার ভাইকে ক্ষমা করে দিলাম। আরেকবার জোরে হবে না? ক্ষমা করতে শিখুন। এই আমরা আজকের কোনো কেউ ভুল করলে, কেউ অন্যায় করলে, হঠাৎ সে গরিব মানুষ, যুবক অসুবিধা হচ্ছে বাবা, অসুবিধা হচ্ছে, আজকে সে গরিব মানুষ, খেটে খায়, হয়তো অর্থ নাই, কিছু নাই, হয়তো কারোর গাছেতে একটা আম, কারোর পুকুরতে একটা মাছ ধরেছে, আমরা তার পিঠে শেষ করে দিই না ভাই। আর গ্রামে বললে কি হতো, ও চাই না কেন, ও চাইলে তো আমি দুটো দিতাম, ও চুরি করলো কেন? বলি না জোরে বলেন, বলি না এইরকম বলে থাকি। আল্লাহ রাসূল, আল্লাহর কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাহমাতুল লিল আলামিনের ভিতরে উত্তম আদর্শ। ছিল্লে বলো, এই আদর্শটা কার? ওমরের আদর্শ, উসমানের আদর্শটা দেখুন। যখন এই কথা বলতে লাগলে, হুজুর, আজকের আমার ভাইকে ছেড়ে দাও, আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, আরেকবার চিল্লে বলো।
গ্রামবাসীরা আমার বিশ্বনবী আমার হাবিবুল্লাহর পাগল। এইবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে বলতে লাগলো, ও ছেলে, আজকের কেন তুমি মাফ করে দিলে, আজকে তুমি কেন ক্ষমা করে দিলে? ওই ছেলে দুটো কাঁদে, এইবারে চোখের পানি ফেলে বলে, হুজুর, আজকের আপনি শুনেলেন, আজকের আপনি জেনেলেন, আজকের আপনি শুনেলেন, আজকের আপনি জেনেলেন, আজকের দুনিয়ার জমিনে আজকের ইতিহাসের পাতায় না যেন উঠে যায় একটা মুসলমান ভুল করে, একটা মুসলমান ভুল করেছে, আজকের অনুতপ্ত হয়েছে, আজকের নতজামি হয়েছে, আজকের নিজের ভুলটা নিজে বুঝতে পেরে হুজুর এমন করে কাঁদে, এমন করে ক্ষমা চায়। আজকে সে ভুল করার পরেও কেউ না যেন বলতে পারে আর আরেকজন ভুল করেছে, এ দোষী বাবা, এ অন্যায় করেছে, পাপ করেছে। আজকে তার কাছে হাত ধরে কেঁদেছিল, ভাই রে, ওরে আমার ভাই, আমি শয়তানের চক্রান্তই পড়ে, আজকে আমি লোভ লালসায় পড়ে, আমি বিবির মায়ায় পড়ে, আমি বাচ্চার মায়ায় পড়ে, ও ভাই, আজকে আমি তোর উপর কত জুলুম করেছি, আজকের কত পাপ করেছি, আজকে আমি ছোট হয়ে বড়কে গালি দিয়েছি, আজকে বড় হয়ে ছোটকে গালি দিয়েছি। আমার নবী, আমার বিশ্ব নবী জানিয়ে দিলেন, বাবা, যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমার সোনার নবী বলে দিলেন, আমার রাসূলুল্লাহ বলে দিলেন, সে আমার উম্মতের মধ্যে নয়। ও নবী, আজকের আমার অপরদেশী ভাই, আমার মুসাফির ভাই আজকের ভুল করেছে, আজকে ভুল করার পরে ক্ষমা চাইতে লাগলে কেউ না যেন বলতে পারে আর মুসলমান ভাই আজকের ভুল করার পরেও ক্ষমা চেয়েছে, তাকে কেউ ক্ষমা করেনি। আরেকবার জোরে হবে না? আরেকবার চিল্লে হবে না? হুজুর, হুজুর, আজকের এই জন্য আমি বিদ্যার দুই ছেলে, আজকের আমার ভাইকে আমি ক্ষমা করে দিলাম। জোরে হবে না? পালা এবার কার? আবু জারকে ডাকলেন ওমর, আবু জার, আবু জার, আজকে তুমি তো এর চেনো না, এর তো জানো না, আজকে তুমি কেন এর জিম্মাদার নিলেন? এই আমরা কারো জিম্মাদার লি বাবা? এই আমরা আমানতের মাল খেয়ানত করি না, করি না? জোরে বলেন। শেকরার বেরেগনি রে বাবা, এই আমার আব্বাস ভাই এই জলসা দিয়েছে, গ্রামবাসীরা সবাই মিলে জলসাটা দিয়েছো। আমার আব্বাস ভাইয়ের সঙ্গে আমার খুব বন্ধুত্ব, খুব খাতির। তা আব্বাস ভাই এই জলসা করার পরে রাত 2টোর সময় বাবার চাঁদা তুলতেছে, 2টোর সময় যখন চাঁদা তুলেছে অন্তত 2 লাখ টাকা চাঁদা উঠেছে। তা আব্বাস ভাইয়ের বাড়ির সাহেবের কোলে আমরা কেমন আমানতদার দেখুন, এই আবু জেহেল, উতবা, সাইবা, তারা বড় বড় ওই মক্কার জমিনের লিডারেরা, তারা আমার রাসূলের কাছে টাকা পয়সা সব আমানত স্বরূপ রাখতো। তারা জানে যে মুহাম্মদ এমন একটা আমানতদার, মা আমেনা লাল আব্দুল্লাহ দুলাল, এ কোনোদিন জীবনে আমানতের খেয়ানত করে না। চিল্লে বলুন। আর আমরা সেই নবীর উম্মত হয়ে কি করি? তা আব্বাস ভাইয়ের কাছে 2 লাখ টাকা উঠেছে, তা আব্বাস ভাই কি করছে? আমার এই ভাইয়ের কাছে দেশ কোচি, আমার বাড়ি তো সেই রোডের কোলে, আর আমি যদি ওইখানে যাই, এই 2 লাখ টাকা যদি কেউ ছিনতাই করে লাই, তা তোর কাছে রাখি, রাখ। তা ভাইয়ের কাছে রেখেছে। তা ভাই যখন রাত 1টার সময় ঘরে যায়, চোখ দুটো লাল হবে না? এই সারা রাত জায়গা কি হয় বাবা? লাল মতন হয়ে গেছে। তা ভাইয়ের বিবি বলছে, হ্যাঁ গো, তুমি এরকম করছো কেন? তোমার মনটা খারাপ কেন? কি হয়েছে বলো? বলে, এই দেখ, আব্বাস ভাই 2 লাখ টাকা দিচ্ছে, এর থেকে কিছু লোবো? কানের ডাক্তার বলছে আগে লাও। এইরকম ভুল মানুষ করে। তা কি করছে? তার 2 লাখ টাকার ভিতর 50 নিয়েছে, থাকে কত? জোরে বলে। 1.5 লাখ। সকালে বেলা ভাই এসে, এই অতি ভক্তি চোরের লক্ষণ না বাবা? এসে খালি বলতে, আব্বাস ভাই টাকা লাও, টাকা লাও। তা আব্বাস ভাই নিয়েছে, বলো অত অস্থির হচ্ছে কেন? লিখছে, বল না ভাই আগে লাও। তা নিয়েছে, বলে গুনে দেখে লাও, গুনে দেখে লাও। তা ভাই কি করছে? আব্বাস ভাই গুনে গুনে দেখে দেখতে 50,000 কম। বলে, হ্যাঁ রে ভাই, আর 50 গেল কোথায়? বল, তুমি যার ভয় করছিলে আমারও তাই হয়ে গেছে মনটা। ওই রাস্তায় কেউ 50 কেড়ে নিয়ে আসে। এই আমরা এইরকম আমানতদার না আমানতদার? আমানতের খেয়ানত করি না, করি না গো? আল্লাহ রাসূলের পাগল যে হবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার উপর যে হবে, সে চিটিংবাজি হতে পারে না, সে আমানতের খেয়ানতদার হতে পারে? পারে না। আবু জারকে ডাকছে, আবু জার, তুমি তো এই ব্যক্তিকে চেনো না, এই ব্যক্তিকে জানো না, না জানার সত্ত্বেও যে মৃত্যুদণ্ডের আসামি, যাকে মৃত্যু দেওয়া হবে, কতল করা হবে, জানার সত্ত্বেও তুমি কেন এর জিম্মাদার নিয়ে নিলে?
আব্বাজান ভাইজান, এইবার আমার বিশ্বনবীর পাগল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কদম তুলে এবার ওমরের কাছে চলে এসে বলতে লাগলো, হুজুর ও ভাই ওমর অমন কথা বলবেন না, আজকে অমন কথা শোনাবে না। আমি আবু যর গিফারী কেন আজকে জামিনদার নিয়ে এলাম। ও ভাই শোনো, আজকের এই দুনিয়ার জমিনে আমরা হচ্ছে নবীর উম্মত, আমরা হচ্ছে কোরআনের পাগল, আজকে আমরা হচ্ছে দুনিয়ার পাগল না, আল্লাহকে ভয় করেছি, আজকে রাসূলকে মেনেছি। আজকের দুনিয়ার জমিনে আজকের একটা মুসলমান ভাই আজকের বিপদে পড়েছে, আজকের বালা মুসিবতের মধ্যে পড়েছে, আজকের অসুবিধা পড়েছে, আজকের এই দুনিয়ার জমিনে কেউ না যেন বলতে পারে ওই মুসলমান ভাইয়ের পাশে আজকের মুসলমান ভাই দাঁড়িয়ে আছে, আজকে দাঁড়িয়ে দেখছে, আজকে কেউ না যেন বলতে পারে ওই মুসলমান ভাই, একটা মুসলমান অসুবিধে পড়েছে তার পাশে এসে অপর মুসলমান দাঁড়ায় না, এমন কথা কেউ না যেন বলতে পারে।